একজন আল্লাহর ওয়ালি এক বাজারের মধ্যে আছে, ওনার গায়ের মধ্যে কোনো পোশাক নাই, পোশাকবিহীন আছে। এখন দোকানদারেরা চতুর্দিক থেকে ওনাকে পোশাক দেয়, লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, শার্ট দেয়, কেউ আবার চাদর দেয়। উনি বলে আমার লাগবে না। কারণ কি? বলে এই বাজারের মধ্যে কোনো মানুষ নেই, যার কারণে আমি পোশাকগুলো পরি না। দোকানদাররা সব অবাক, এতগুলো লোক, বাজার ভর্তি লোক, অথচ বলতেছে বাজারে কোনো মানুষ নাই, তাহলে আমরা কি জানোয়ার? বলে হ্যাঁ। বলে এমন টাইমের মধ্যে প্রমাণ করে দিতে পারবা? বলে হ্যাঁ, নিশ্চয়ই পারবো। এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আমি প্রমাণ করে দিব প্রকৃত মানুষ কিনা। কথা কোন ঠিক কিনা? এমন টাইমের মধ্যে চলে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, বহুদিন চলে গেল। হঠাৎ একদিন আল্লাহ উনি দৌড়ে গিয়েছেন এক দোকানে। যাওয়ার পরে এই দোকানদারকে বলতেছে, ভাই একটা আমারে পোশাক দেন, চাদর দেন অথবা লুঙ্গি দেন। এবার দোকানদার বলে, ভাই এতদিন তুমি কইছিলা, নিজে জিম্মাদারি দিতে চাইলাম, নিলা না, আর আজকে তুমি নিজেই কেন নিতেছ আমার একটু বলে দাও। এবার বলে এতদিন মানুষ ছিল না, এই জঙ্গল দিয়ে অতিক্রম করেছে এমন একটা মানুষ, যার লজ্জাই শরমে আপনার কাছ থেকে আমি লুঙ্গি চেয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকজন বলে, কই ওই লোকটা কই? এমন টাইমের মধ্যে দেখতেছে লোকটা চলে আসিছে, এই যে দেখো বড় আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন পরেজগার। ইনি এবার চলে গেলেন। এবার বলে প্রমাণ করে দাও আমরা আসলে মানুষ কিনা। এবার ওনারা বলে দেখতে চাও নাকি? বলে হ্যাঁ। উনি যখন বাম হাতটা একটু উঁচু করছে, নিজ দিক দিয়ে তাকায়, বলে তোমরা একটু তাকায় 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 দেখো। তাকায় দেখে আসলে তো একটাও মানুষ না, সবগুলো জানোয়ারে কুত্তাই পরিণত হয়ে গিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমরা জানলাম এত চমৎকার এত সুন্দর দৃশ্যটা তুমি আমাদের দেখাই দিলে, জীবনের ভুলগুলো ভাঙিয়ে গেল। আসলে তো আমরা মানুষ রূপী মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হতে পারি নাই। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বওয়াত গরদান নেহাদান এনানে খুতবা দস্তি খোজদাদান। এ মুসলমান ইমানদার পদ্মানের মা জাহাঙ্গীর ভাই আমারে বলছে যে আসলে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলেন। ও এই এলাকার মা, পাবনার মা এবং ভাইয়েরা অত্যন্ত নম্র ভদ্র। যে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পাবনা জেলার মধ্যে যে একটা ঐতিহাসিক এখানে কবরস্থান, গোরস্থান, এত টাকা পয়সাগুলো মা বোনেরা দান করতেছে। আসলে যে হাত দিয়ে দান করে, এই হাতটা কঠিন কিয়ামতের দিনে আমার মালিকের দরবারে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। এই জন্য আমি বলতে চাই, ও পর্দার মা, মুসলমান আমাদের হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, আপনাদেরকে আবেদা হওয়া লাগবে, জাহেরা হওয়া লাগবে, ফাতেমাতুজ জোহরার মতো হওয়া লাগবে, এরপরে মা আয়েশা সিদ্দিকার মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? যদি একজন মা ফাতেমার মতো হয়ে যায়, ফাতেমাতুজ জোহরার মতো হয়ে যায়, ওরে মা চিন্তা নাই, তোমার ফ্যামিলির মধ্যে একজন ওলি যদি একজন মেয়ে হয়, 500 মহিলাকে নিয়ে আল্লাহর বান্দে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এরে ইমানদার, ও পদ্মার মা, ও মুসলমান, চিন্তা করে দেখো, আসলে তো আমরা মুসলমান এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারি নাই। তাইলে মহিলাদের জন্য কয়েকটা কাজ আমি বলবো। তার মধ্যে স্বামীর খেদমত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল রিজিক খাওয়া, এরপর স্বামীর সম্পদগুলো হেফাজত যদি করতে পারে, এরপরে যদি রমজান মাসের মধ্যে রোজা রাখে, জানায়া নাও ও
মা, কঠিন কিয়ামতের দিনে 8টা জান্নাত, যেই কোনো জান্নাতের দরজা দিয়ে ওই আল্লাহর বান্দি প্রবেশ করবে, বাধা দিবে না। আল্লাহর বান্দি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবে। এই কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করব। অনেকে নামাজের মধ্যে আমরা আসলে মনটা চলে যায় অন্যদিকে। ও মা, কাজের মধ্যে সময়টা অতিবাহিত হয়ে যায়, নামাজ পড়ার টাইম থাকে না, এরপরে স্বামীর সঙ্গে সদাচরণ করে না, বলে না। এবার দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলল যে আল্লাহর নবী যদি আমার ঘরের মধ্যে আসে, আমি সারা রাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করব। এমন টাইমের মধ্যে চলে আসছে নবী আমার রাহমাতুল লিল আলামিন। যখন চলে আসছে, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলে, আয়েশা আসলে তুমি যে নামাজের মধ্যে কাটায় দিচ্ছ, বলে আমি সারা রাত নিয়ত করছি নামাজ পড়ব। বিশ্বনবী আবার ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানো না, আসলে তুমি সারা রাত নফল নামাজ পড়ে যেই সওয়াব পাইবা, এর চাইতে অনেক অনেক গুণ সওয়াব স্বামীর যদি 1 ঘন্টা কোনো মহিলা খেদমত করে, তার চাইতে বেশি সওয়াব আমার মালিক দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত সওয়াব চিন্তা করছেন? তাইলে ও পর্দার আড়ালের মাদেরকে আমি বলতে চাই, ও মা জানেন না, যখন স্বামী বাহির থেকে যখন ভিতরে যাইবে, বাসার মধ্যে যাইবে, 1 নাম্বার স্বামীর দায়িত্ব সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দরজাখানা খুলে দিবে। এবার স্ত্রী পুনরায় সালাম দিবে। আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে নেক নজরে যখন তাকায়, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত তুমি জানা নাও, তোমাদের দুজনের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন শন রহমতের নজরে তাকায়। যেই বাসার মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত আছে, এই বাসার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। আল্লাহু আকবার গান। যেই বাসার মধ্যে দেখবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত পরামর্শ আছে, ওই বাসার মধ্যে আমার নবীর মায়া দয়া এবং রহমত আছে। কারণ এই বাসাটাকে তোমরা কোরআন দিয়ে সাজাও, নামাজ দিয়ে সাজাও, স্বামীর খিদমত করো, মোহাব্বত করো, নামাজ পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাসা যদি ভাঙ্গা হয়, ভাঙ্গা বাসা তো আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক মতো নামাজি মহিলার ঘরে আল্লাহর রহমত বিরাজ করে, তোমার জায়গা হবে জান্নাতের ভিতরে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার কোন? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হয়ে আপনার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হন। বেনামাজি মহিলার ঘরে অশান্তির ওই বিরাজ করে, জীবনে আর সুখ পাবে না, বলো নামাজ পড়ো। মা বোনেরা তোমরা নামাজ পড়ো। নামাজের সময় হইলে হাতের কাজ ছেড়ে দিয়ে তোমরা সবাই আল্লাহর হুকুম পালন করো পর্দার আড়ালে। মা বোনেরা তোমরা নামাজ পড়ো। ঠিক মতো নামাজ পড়িলে স্বামীকে ভালোবাসিলে
তোমারও জায়গা হবে ফাতেমার সঙ্গেতে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার জোরে। সম্মানিত মা বোনেরা, এই যে আপনারা বাসার মধ্যে নামাজ পড়তেছেন, স্বামীর খেদমত করতেছেন, এরপরে স্বামীর সম্পদগুলো হেফাজত করতেছেন, এই যে দেখেন বিশাল একটা কবরস্থানে, পার্শ্বে কবরস্থান, কারো মা নাই, কার বাবা নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি চলে গেছে কবরে। এই অন্ধকার কবর, এই কবরের পাশে ঐতিহ্যবাহী একটা কবর, কবরের পার্শ্বে তাকায় দেখো একটা নুরানি হাফিজি কওমি মাদ্রাসা দণ্ডায়মান, 2 তলা বিশাল মাদ্রাসা। পার্শ্বে তাকায় দেখো সুন্দর একটা মসজিদ। তাতে লাভ কি? বাংলার জমিনের মধ্যে হাতে গোনা আমি পাইলাম কয়েকটা, তার মধ্যে এইটা। এখানে বাচ্চারা কোরআন পড়বে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে, একটা অংশের সওয়াব আমার মালিক ওই কবরের মধ্যে পৌঁছায় দেবে। মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, একটা অংশের সওয়াব আমার মালিক পৌঁছায় দিবে কবরে। কত লাভ, কত লাভ! আর এই মাদ্রাসার জন্য আপনারা টাকা দিচ্ছেন, গম দিচ্ছেন, ধান দিচ্ছেন, চাউল দিচ্ছেন, মেহনত করিচ্ছেন, নজর দিচ্ছেন, মসজিদের জন্য দিচ্ছেন এবং কবরস্থানের জন্য দিচ্ছেন। পরে মাজান আসলে আপনার এই শ্রম, এই টাকা কঠিন কিয়ামতের দিনে আমার মালিক বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রেখে দিয়েছে। টাকা আগুনের মধ্যে পুড়বে না, এই টাকা পানির মধ্যে নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা, আজকে তাকে দেখো, অনেক মা বলে আমি নামাজ পড়বো কেমনে, আমার সন্তান হয়েছে বেশি, যার কারণে নামাজ পড়তে পারি নাই। একটা মান খেয়াল করো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো কম ছিল না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জোড়া সন্তান, অর্থাৎ 80টা সন্তানের মা। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 80টা সন্তানের মা আপনার মা, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠিন কিয়ামতের দিনে ওই মহিলাকে দণ্ডায়মান করবে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান করবে। এবার বলবে, বলো তোমার সন্তান কয়টা? বলে 5টা অথবা 10টা অথবা 20টা। আর এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমাদের মা, তার সন্তান হলো 80টা। উনি তো আমাকে ভুলে নেই, নামাজ ছাড়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অনেক মেয়ে আছে বলে, না আমার স্বামী তো বদমেজাজ, স্বামী খুশি করার জন্য কাজ আমার এলোমেলো হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারি না। নামাজে যখন দাঁড়ায় যায়, স্বামী এসে দরজার মধ্যে লক করে, দরজা খুলতে যদি দেরি হয়, স্বামী বকা দেয়, রাগান্বিত হয়, এই কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। এবার ওই মহিলাকে হাসরের মাঠে আল্লাহ পাক দণ্ডায়মান করে ডাক দিয়ে বলবে, তোমার স্বামীর চাইতে ফেরাউন কি ভালো না খারাপ? বলে না খারাপ, কারণ এত কষ্ট আসিয়াকে দিয়েছে উনি যে আসলে হাতের মধ্যে প্রাক মেরেছে। কথা বলেন ঠিক কিনা? কাঁটার মধ্যে শুয়ায়া দেয়। এরপর আসিয়া বলে, আল্লাহ, যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কেমন আমি তারে ভুলে আমি ফেরাউনের প্রতি ঈমান আনি? মানব না। জীবন দিতে আমি রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়বো না। এবার হাসরের মাঠে বলবে, দেখো এরপরে ঈমান ছাড়ে নাই, তাহলে তুমি কেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ত্যাগ করলাম? ও মা, জানায় না। একটা বার খেয়াল করেন, চিন্তা করে দেখেন, আপনার আমার মতো তো মা ফাতেমাতুজ জোহরা, অভাব অন্টন, টাকা নাই, পয়সাও নেই, জমি জমা বাড়ি গাড়ি তো একবারই ছোট্ট একটা খুপড়ি ঘরের মধ্যে থাকে। জাতা বলে, জাতা বলেন না, জাতা জবগুলো যেগুলো ভাঙ্গে অথবা গম, এইগুলো জাতা আগে ব্যবহার হইতো, পাথরের গোল জাতা। এই জাতা ঘুরাইতে ঘুরাইতে যে মহিলা জান্নাতের সরদারনি হবে, মহিলাদের
এমন একটা মা, চিন্তা করে দেখেন, যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতগুলো ফসকা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। ও পর্দার আড়ালের মা, এরপরে বলা, আগে যে কলস ছিল, কলস থেকে পানি নিয়ে আসতে আসতে দাঁত। এরপর আল্লাহকে ভুলে নাই, এরপরে তারা নবীকে ভুলেই নাই, এরপরে তারা দিন ছাড়ে নাই, সকালেও খাই নাই, দুপুরও খাও নাই, রাতের বেলা কোনো খানা নাই। এরপরে যাই নামাজটা বিছায় দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, খাইতে পারি নাই তাতে কোনো আফসোস নাই, বড় ইমান নামা মহাদৌলত থেকে আমাকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এত কষ্ট রে মা, একটাবার খেয়াল করেন, চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিনে কিছুই না সন্তান, এরপরে পিতামাতা, এরপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলে কেউ সঙ্গে যাবে না। আপনার কবর একমাত্র সঙ্গী হবে আল্লাহর নবী। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে বলেন মারহাবা। এই যে দেখেন, এই জায়গার মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, জাহাঙ্গীর ভাই আছে, যিনি 18 বছর ধরে মেহনত করে আসতেছে। তাহলে ওনার তো একটা সংসার আছে, যেই মুরব্বী এখানে বসে আছে এনাদের একটা সংসার আছে। এরপরে সবগুলো ফেলায়া আল্লাহর গোলামেরা চেরের মধ্যে বসি চাতক পাখির না আমার কথাগুলো শুনতেছে। এতে লাভ কি জানেন? সংসারের হয় একজন মালিক, আর আপনারা মালিক হয়েছেন আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের মালিক আল্লাহ আপনাদের বানাইছে। আল্লাহু আকবার, জোরে বল। জাহাঙ্গীর ভাই সব বক্তাগুলো নিয়ে গিয়ে ওনার বাসার মধ্যে কি সুন্দর ব্যবস্থা। আজকে একটা জিনিস যদি নাকি কষ্ট হয়, কঠিন কিয়ামতের দিনে আলেম ওলামাকে শ্রদ্ধা সম্মান করাইছে। কাউকে আপনি এক কাপ চা খাওয়াইলেন, আলেম ওলামার পাশে দাঁড়াইলেন। হতে পারে কোনো আমল যদি কবুল না হয়, একটা আমলের ওসিলার মাধ্যম দিয়ে হাসরের ময়দানে ওই হুজুরদের সঙ্গে আল্লাহ আপনাকে দিবে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সব লে তোরা সা লেকুনাত, সোহবতে তলে তোরা তহলে কুনাত। আল্লাহু আকবার, জোরে কোন। হয় না? আরেকবার বল, আল্লাহু আকবার। সম্মানিতা মা ও পর্দালের মা, জানেন না আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর নবীকে ওনাদের অন্য স্ত্রীরা বলতেছে যে আসলে খাদিজাতুল কুবরা ইনি তো বয়োজ্যেষ্ঠ বয়স্ক মহিলা, এত ভালোবাসেন কেন? আর আসলে তো আমাদেরকে একটু ভালোবাসেন কম, কারণটা কি? আল্লাহর নবী বললে শুনবা, বলে হ্যাঁ, খাদিজাতুল কুবরা হলো আমার দুঃখের দিনের স্ত্রী, আর তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী। আল্লাহু আকবার, জোরে কর। ও মা, জানে না খাদিজাতুল কুবরা যখন আল্লাহর নবী বাইরে যাইতেন, এরপরে চিন্তা করে দেখেন আল্লাহর নবী বাইরে যাওয়ার পর, বাহিরে যখন যাইতেন খাদিজাতুল কুবরা ঘুমান না, সারা রাত ওই দরজার মধ্যে দাঁড়ায় উনি সময় কাটাইতেন। আমার নবী দাওয়াত দিয়ে চলে আসতেন, এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল, খাদিজা তুমি কি ঘুমাও না? বলে না না, আমি ঘুমাই না। কারণ কি? বলে এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী,
আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি যখন বাইরে যান কাফের বেঈমান আপনারে কত কষ্ট দেয়, কত কথা বলে আপনার। যেই শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই শরীরের মধ্যে তায়েফের যুবকেরা ইট পাটকেল মেরা আপনার পবিত্র রক্তগুলো জমিনে ঝরাই দিল। ও পদ্মানালের মা, একটাবার ভালো করে কথাগুলো শোনেন না মা। খাদিজাতুল কুবরা বলে, কোন মুহূর্তে আমি বালিশে মাথা দিয়ে ঘুমাইব আর আপনি ডাকবেন, আমি দরজা খুলতে পারবো না, তাও হবে না। আপনি যখন বাইরে যান, আমি খাদিজাতুল কুবরা আমি বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাই না, আমি তখন দরজার মধ্যে লক করে সারা রাত দাঁড়ায় 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 দাঁড়িয়ে ঘুমাই। সুবহানাল্লাহ জোরে খান। ও পদ্মানালের মা, এবার জানেন, চিন্তা করে দেখেন, একটাবার দুনিয়া তো আসলে কিছুই না। তাদের মতো আদর্শ তৈরি করে আমাদেরকে কবরের মধ্যে যাওয়া লাগবে। এখানে সেখানে ঘুরবেন না, বসে পড়েন, বসে থেকে কথাগুলো শুনবেন। আনাচে কানাচে বাজারে শয়তানের মেলা আপনারা যাবেন না। এবার দেখেন, খাদিজাতুল কুবরা যখন ইসলাম গ্রহণ করলেন, একসঙ্গে 40 মণ স্বর্ণ ইসলামের খাতিরে উনি ব্যয় করলেন, দান করলেন, সদকা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো মা, খাদিজাতুল কুবরা কত কষ্ট করেছে আমার নবীর জন্য। এবার একটাবার খেয়াল করেন, সমস্ত আরব জাহানের মানুষেরা এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকার লোভে খাদিজাতুল কুবরাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। আমার নবী কষ্ট পায়। খাদিজাতুল কুবরা কি নম্র, কি ভদ্র, একদিন সকল তার বান্ধবীকে দাওয়াত দিয়েছে, এলাকার লোকজনকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে বিশাল আয়োজন করেছে খাওয়ার। এরপরে অসংখ্য মানুষের সামনে ডাক দিয়ে বলে, আমার বান্ধবীরা, ও আমার প্রতিবেশী চাচাতো ভাই, এরপরে আমার চাচা যারা আছো, ও প্রতিবেশী, তোমরা জানাও, আজ থেকে আমার গোটা মক্কার মধ্যে যতগুলো সম্পদ এক পাল্লাই দেন। আর খাদিজাতুল কুবরার এতই সম্পদের মালিক যদি এক পাল্লাই দেওয়া হয়, তামাম মক্কার চাইতে খাদিজাতুল কুবরার সম্পদের ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর ভাই চিন্তা করছেন কত সম্পদ। আল্লাহু আকবার। স্যার ঠিক আছে, এই যে সম্পদের মালিক আল্লাহ বানাইছে। এবার খাদিজাতুল কুবরা বলে, তোমরা জানায় নাও আমার যতগুলো সম্পদ, এই সম্পদের মালিক আজ থেকে আমি না। সব সম্পদগুলো আমি আমার স্বামীর পায়ের নিচে আমি দান করলাম। এখন আমি খাদিজা গরিব আর রাহমাতুল লিল আলামিন, আজ থেকে ধনী কেউ তার আর গরিব বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব সম্পদ দান করলাম। আল্লাহু আকবার। গান যে আজকে আপনার পাবনার মা বোনেরা প্রমাণ করে দেখাই দিল, এনারও খাদিজাতুল কুবরার মতো সুন্দর মা। আপনারা, আমি দেখলাম 3 নম্বর বক্তা, 2 নম্বর বক্তা যেই টাকাগুলো উঠাইলো, 4র্থ নম্বরে বক্তাওগুলো প্রচুর পরিমাণে টাকা ব্যাগ ভর্তি করে টাকা দিয়েছে। আমার মা টাকা দেয়, সময় অভাবে প্রধান মেহমান আমি চলে আসছি, যার কারণে টাকা বন্ধ করা হলো। আফসোস করলাম, আল্লাহ আমি মুসাফির, আমার হাতেও কিছু টাকা দিবে। এই টাকাটা আল্লাহর নবীর ঘরে জমা হবে, মসজিদে জমা হবে, কবরস্থানে জমা হবে। এই টাকা পুড়বে না, আগুনের মধ্যে পুড়বে না, পানিতে নষ্ট হবে না, বিশ্ব অ্যাকাউন্টে জমা হবে। আপনার টাকার প্রাপ্য আপনি হাসরের মাঠে পেয়ে যাবেন। ও মা, এবার আল্লাহর নবী বললো, এবার বুঝছেন তোমরা আমার কথা? বলে হ্যাঁ। এমন টাইমের মধ্যে সব স্ত্রীগুলো বুঝলো, দুঃখের দিনে তো আসলে আল্লাহর নবীর সঙ্গে ছিলেন একজন খাদিজাতুল কুবরা, উনি ছিলেন দুঃখের স্ত্রী, আর আমরা তো সুখের স্ত্রী। এই জন্য খাদিজাতুল কুবরাকে বেশি ভালোবাসে। খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী,
আমার কবরে খুব ভয়, কিন্তু আপনি রহমাতাল লিল আলামিন, আপনার জুব্বা দিয়ে পেঁচায়া দাফন কাফন করে আমার কবর শোয়াই দিও। আল্লাহু আকবার। ও মা জানাইনা খাদিজাতুল কুবরা এত আমলিয়াত, নবীর স্ত্রী হওয়ার পর ভয় করে কবরে কি অবস্থা হবে। আপনার আমার কতটুকু ভয় করা দরকার মা, আপনি আমি একটু জানেন। আল্লাহর নবী বলে কবর এমন একটা জায়গা যেখানে কেউ নাই, কেউ নাই, আলো নাই, বাতি নাই, সঙ্গের কোনো সাথী নাই। ও মা, এই কবর একটা ভয়ঙ্কর জায়গা। আমল যদি ভালো হয় কবর সাজানো হবে, আমল যদি খারাপ হয় ওই পুরা কবর আগুন দ্বারা জ্বালানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি মুসাফির মেহমান, দূর থেকে সুদূর নওগাঁ থেকে আমি আসছি, দিনের বেলা প্রোগ্রাম মাহফিল কষ্ট করে আসছি। আমি দোয়া করি, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ মিস করবে না, সরাসরি জমিন থেকে কবুল করবে। আমি চাই আমার মা বোনদের সকলের জন্য আমি দোয়া করব, আল্লাহ সকল মা বোনকে আল্লাহ হাসরের মাঠে সব পরিবার নিয়ে ইমানদার মুত্তাকিন বানায় তুমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিও। হে আল্লাহ, আমার মাকে নবীজির সোনার মদিনায় জিয়ারত করা খাঁটি মুসলমান মুমিন বানায় তুমি কবরে ডাক দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।